হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেখাবো যদি ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তাহলে কিভাবে ভয়েস করতে হবে। তোমরা দেখো, যদি বাক্যে ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসাবে থাকে তাহলে সেই ডু ডাজ ডিড উঠে গিয়ে অ্যামিজার বা অজিয়ার হবে। তো ডু আর ডাজ প্রেজেন্ট আর ডিড পাস্ট, এদিকে কি অ্যামিজার প্রেজেন্ট অজিয়ার পাস্ট। যদি ডু আর ডাজ থাকে তাহলে অ্যামিজার হবে আর ডিড হলে অজিয়ার হবে। কারণ হচ্ছে ডু আর ডাজ প্রেজেন্ট, এদিকে কি অ্যামিজারটা প্রেজেন্ট, ডিড পাস্ট অজিয়ার পাস্ট। ডু ডাজ ডিড যদি হেল্পিং ভার্ব হিসাবে থাকে হয় এটা সিম্পল প্রেজেন্ট হবে, না হয় সিম্পল পাস্ট হবে। ডু আর ডাজ সিম্পল প্রেজেন্ট আর ডিড সিম্পল পাস্ট। তো বাক্যে ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসেবেও থাকে, আবার মেন ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। কোনটা হেল্পিং ভার্ব কোনটা মেন ভার্ব আমি তোমাদের এখন দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। বাক্যে ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসেবে দুই রকমভাবে ব্যবহার করা হয়। এক নম্বর, সাবজেক্টের আগে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে হেল্পিং ভার্ব। আবার আরও একভাবে হচ্ছে কি, সাবজেক্টের পরে যদি ডু থাকে এবং তার সঙ্গে যদি নট থাকে তাও হেল্পিং ভার্ব। আর মেন ভার্ব কি, সাবজেক্টের পরে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে মেন ভার্ব, এখানে নট থাকবে না। তোমরা এবার ফলো করো। ডু আই, আই সাবজেক্ট, সাবজেক্টের আগে কি আছে ডু আছে। শুধু ডু বলে না, ডুও হতে পারে, ডাজও হতে পারে, ডিডও হতে পারে, কিন্তু আই যেহেতু ফার্স্ট পারসন তো ডাজ হবে না, তো ডু হবে। তো ডু আই, এই ডুটা কোন ভার্ব? এটা সাবজেক্টের আগে আছে ডু, তাই এটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব লেখা আছে হেল্পিং ভার্ব ব্র্যাকেটে। আবার দেখো এখানে আই ডু নট, আই ডু নট গো, আই সাবজেক্ট, আইয়ের পরে ডু আছে, ডু তার সঙ্গে কি আছে নট আছে, এই ডুটাও হেল্পিং ভার্ব। আবার এখানে দেখো আই সাবজেক্ট, আয়ের পরে ডু আছে ডু, কিন্তু এখানে নট নেই। এখানেও আয়ের পরে ডু আছে তার সঙ্গে নট আছে, কিন্তু এখানে আয়ের পরে ডু আছে কিন্তু এখানে নট নেই, তাই এটা মেন ভার্ব। ডু ডাজ ডিড সাবজেক্টের আগে যদি থাকে তাহলে হেল্পিং ভার্ব। আরও একভাবে কি, সাবজেক্টের পরে ডু আছে, শুধু ডু বলে নয়, ডু ডাজ ডিড হতে পারে, তার সঙ্গে নট আছে থাকবে। আরও একভাবে হয়, সাবজেক্টের পরে যদি ডু ডাজ ডিড থাকে এবং তার সঙ্গে যদি নট থাকে তাও হেল্পিং ভার্ব। তাহলে বোঝা গেল। আমি তোমাদের এখন উদাহরণ দিচ্ছি। দেখো, আই ডু নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করি না। এখানে ডুটা কোন ভার্ব? এই ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব। কারণ হচ্ছে সাবজেক্টের পরে ডু আছে, তার সঙ্গে কি আছে নট আছে, তাই ডুটা হেল্পিং ভার্ব। তাহলে এখানে ডুটা কোন ভার্ব হচ্ছে? এখানে হেল্পিং ভার্ব, কারণ ডু এর পরে নট আছে। ডু প্রেজেন্ট ফর্ম, তাই অ্যামিজারের মধ্যে কোনটা হবে? সেটা তো অবজেক্টের উপর নির্ভর করবে। তো অবজেক্ট কোনটা দেখো, অবজেক্ট হচ্ছে হিম, হিমের সাবজেক্ট কি হি, তাহলে হি হলো। এবার ডু আছে, ডু উঠে গিয়ে কি হবে অ্যামিজার, তো এম বসে আয়ের পরে, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলারে, ইজ বসে কোথায় থার্ড পারসন সিঙ্গুলার হলে, তো হি থার্ড পারসন সিঙ্গুলারই হয়েছে তাই ইজ হবে, হি ইজ। তারপরে কি আছে নট, তারপরে কি হবে? তারপরে কি হবে ভার্বের পিপি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পিপি ফর্ম ছাড়া ভয়েস হবে না, এর আগেই বলেছি। তো হেল্পের পিপি ফর্ম কি হেল্প, হেল্পড, হেল্পড ইডি হবে হেল্পড। তারপরে কি আই সাবজেক্ট কি হবে অবজেক্ট, তো তার আগে কি হবে বাই, বাই মি ফুল স্টপ। বোঝা গেল? আই ডু নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করি না। হি ইজ নট হেল্পড বাই মি, তাকে সাহায্য করা হয় না আমার দ্বারা। উই ডিড নট প্লে ফুটবল, এখানেও দেখো
উই সাবজেক্ট, সাবজেক্টের পরে ডিড আছে, তার সঙ্গে নট আছে, তাই এটাও হেল্পিং ভার্ব। তো ডিড তো পাস্ট, ডিড যেহেতু পাস্ট তাই অজ বা ওয়ার হবে। অজ বা ওয়ার অবজেক্টের উপর নির্ভর করবে। অবজেক্ট কোনটা? অবজেক্ট ফুটবল, ফুটবলটা কী হবে? সাবজেক্ট হবে। ডিড আছে, ডিড উঠে গিয়ে অজ বা ওয়ার, ওয়ার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল। তো কি এখানে ফুটবল কি সেকেন্ড পারসন? এটা সেকেন্ড পারসন না, এটাকে প্লুরাল, তা প্লুরাল না, তাহলে ওয়ার বাদ কি থাকছে? অজ, ফুটবল অজ। তারপরে কি আছে? নট। তারপরে কি আছে? ভার্ব, ভার্বের পিপি ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ছাড়া ভয়েস হয় না, তো কি হবে? প্লে, প্লেড, প্লেড। তারপরে কি হবে? বাই আস, ফুল স্টপ। ফুটবল ওয়াজ নট প্লেড বাই আস, আমরা ফুটবল খেলিনি, ফুটবল খেলা হয়নি আমাদের দ্বারা। হি ডাজ নট রাইট দ্য লেটার্স, এখানেও ডাজ হেল্পিং ভার্ব, কারণ সাবজেক্টের পরে আছে, তার সঙ্গে নট আছে, তাই এটা হেল্পিং ভার্ব। আগেই বলেছি ডু ডাজ ডিড উঠে গিয়ে অ্যামিজার বা অজার হবে, এটা ডাজ প্রেজেন্ট তাই অ্যামিজার হবে। তো অ্যামিজার অবজেক্টের পর নির্ভর করছে, অবজেক্ট কোনটা? দ্য লেটার্স। এবার কি? ডাজ উঠে গিয়ে অ্যামিজার হবে, যেহেতু ডাজ প্রেজেন্ট তাই অ্যামিজারটাই হবে। তো লেটার্স আছে প্লুরাল তাই আর হবে। তারপরে কি? নট। তারপরে কি? ভার্বের পিপি ফর্ম, রাইটেন বা রিটেন, রাইট, রোট, রাইটেন। তারপরে কি? অবজেক্ট। তারপরে অবজেক্ট, তার আগে বাই, বাই হিম, ফুল স্টপ। আস্তে আস্তে। দ্য লেটার্স আর নট রিটেন বাই হিম। ডিড ইউ গিভ হিম দ্য বুক? এই ডিড এখানে কি হচ্ছে? ইউ মানে সাবজেক্ট, সাবজেক্টের আগে ডিড আছে, তাই ডিড কোন ভার্ব? হেল্পিং ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো কি বলেছি? ডিড যেহেতু হেল্পিং ভার্ব তাই ডিড উঠে গিয়ে অজ বা ওয়ার হবে। তো অজ ওয়ার তো বসবে কোথায়? অবজেক্টের উপর নির্ভর করবে। কিন্তু দেখো এখানে সাবজেক্টের আগে ডিড আছে, যেহেতু সাবজেক্টের আগে ডিড আছে ওই অবজেক্ট তো সাবজেক্ট হবে, তার আগেই অজার হবে, মানে সাবজেক্টের আগেই অজার হবে। এখানে অবজেক্ট দুটো আছে, কি কি? হিম একটা অবজেক্ট আর দ্য বুক একটা অবজেক্ট। তো যেটা খুশি একটা নিয়ে যাই, ব্যক্তিকে নিয়ে যাই। তো ব্যক্তিকে যদি নিয়ে যাই তো হিমের সাবজেক্ট কি? হি, কিন্তু হি এর আগেই মানে সাবজেক্টের আগেই অজার হবে। হেল্পিং ভার্ব যদি আগে না লেখো তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, এই প্রশ্নবোধক বাক্য হবে না। তাহলে এখানে হিমের সাবজেক্ট হি হলো, তো হি থাকলে কি হয়? তাহলে হি থাকলে অজ বা ওয়ারের মধ্যে কোনটা হবে? ওয়ার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল। হি সেকেন্ড পারসন না, আবার প্লুরাল না, তাহলে ওয়ার হবে না, কি থাকছে? অজ। অজ কোথায় হবে? সাবজেক্টের আগেই হবে, আগে অজ তারপরে হি, তো অজ হি। এবার কি আছে? ভার্বের পিপি ফর্ম হবে, গিভ, গেভ, গিভেন। আরও যে একটা অবজেক্ট আছে সেটা ভার্বের পরে হবে, গিভেনের পরে, দ্য বুক। তারপরে কি হবে? ইউ তো সাবজেক্ট, এবার কি হবে? অবজেক্ট হবে, তার আগে কি হবে? বাই, বাই ইউ, কোশ্চেন মার্ক। এটা আরও একভাবে হয়, এই তো এটা অবজেক্ট, তো এইখানে দ্য বুক বসাতে পারো, কিন্তু বুক হলে কি হবে? অজ এর মধ্যে কোনটা হবে? অজটাই হবে, অজ দ্য বুক গিভেন। আর হিমটা এখানে থেকে যেত, কিন্তু ব্যক্তিকে যদি রেখে দাও তার আগে কি বসে? টু বসবে, তা টু হিম হয়ে যেত, তারপরে কি? বাই ইউ দিয়ে কোশ্চেন মার্ক। বুঝা গেল? ডাজ সি ক্যাচ ফিশ? সে কি মাছ ধরে? দেখো এখানেও সি সাবজেক্ট, তার আগে ডাজ, এই ডাজ হেল্পিং ভার্ব। তো কি বলছি? ডাজ হেল্পিং ভার্ব, ডাজ যেহেতু হেল্পিং ভার্ব ডাজ উঠে গিয়ে অ্যামিজার হবে। তো অ্যামিজারের মধ্যে কোনটা হবে? সেটা অবজেক্টের উপর নির্ভর করবে। অবজেক্ট কোনটা? ফিশ, কিন্তু অ্যামিজার হবে, তো অ্যামিজারটা ফিশের আগে হবে, মানে সাবজেক্টের আগেই বসবে অ্যামিজার,
না হলে কোশ্চেন মার্ক হবে না। তাহলে ফিশ যেহেতু আছে, তাও এম ইজারের মধ্যে কোনটা হবে? ইজ হবে, ইজ ফিশ। তারপরে কি ভার্বের পিপি ফর্ম কট, ক্যাচ কট কট। তারপরে কি বাই হার, সি এর অবজেক্ট হার, তার আগে বাই হার কোশ্চেন মার্ক। ইজ ফিশ কট বাই হার। রাম ডিড ইট, এখানে সাবজেক্টের পরে ডিড আছে, এখানে সাবজেক্টের পরে ডিড আছে কিন্তু নট নেই, তাই ডিড কোন ভার্ব? এটা মেন ভার্ব। তাহলে যদি মেন ভার্ব থাকে তাহলে কি হবে? একটা হেল্পিং ভার্ব আনতে হবে। তাহলে কি বলেছিলাম? যদি বাক্যে হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা অজার হবে। অ্যামিজার পাশে প্রেজেন্টে, অজার পাশে পাস্টে। ডিড তো পাস্ট, তাই কি হবে? ওয়াজ বা ওয়ার। তো অবজেক্ট কোনটা? ইট, ইটের সাবজেক্ট ইটই হবে, ইট। তারপরে ওয়াজ বা ওয়ার, ইট ওয়াজ। ভার্বের পিপি ফর্ম, ডিড হচ্ছে মেন ভার্ব, ডু ডিড ডান, ডান। তারপরে কি বাই রাম, ফুল স্টপ। ইট ওয়াজ ডান বাই রাম। বোঝা গেল? আজকে এখানে শেষ করছি। তোমরা বুঝতে না পারলে অবশ্যই বলবে। হ্যাভ এ নাইস ডে।